কেন্দ্রীয় শ্রম দপ্তর থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, মিনিস্ট্রি অফ ল্যাবরেটরি এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিশটি পাবলিশড হয়েছে ইএসআই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আচ্ছা, বাদিকে নোটিশ নাম্বার শো করছে, ডান দিকে ডেটের 21/5/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, রিকমেন্ড অফ দ্য টিচিং ফ্যাকাল্টি, তোমাদের টিচিং পোস্টের জন্য কিন্তু এখানে না হচ্ছে। সুপার স্পেশালিস্ট অ্যান্ড সিনিয়র রেসিডেন্স, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। আর তোমাদের কিন্তু এটা ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই জবটা হবে। তোমাদের কিন্তু এটা রাজস্থান থেকে না হচ্ছে, এখানে মেনশন করা আছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের ডেট অফ ইন্টারভিউ বলেছে 4/6/2024 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। একদিন ইন্টারভিউ হবে, অনলাইন অফলাইন দুটো মোডেই হবে। তোমরা যদি যে চাও অনলাইনে দিবে, যে চাও অফলাইনে দিতে পারো। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই জবটা হবে। আচ্ছা, ভেন্যু ফর ইন্টারভিউ যেখানে মেনশন করা আছে। আচ্ছা, একাডেমিক ব্লক ইএসআই, এই জায়গাটায় কিন্তু তোমাদের হবে। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, একাডেমিক ব্লক ইএসআই, এই জায়গাটায় কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। নিচের থেকে দেখো আরও একবার কিন্তু পোস্টগুলো তোমাদের মেনশন করা আছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সুপার স্পেশালিস্ট, সিনিয়র রেসিডেন্স, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নেওয়া হবে। শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো নিচের দিকে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিন্তু সমস্ত পোস্ট তার ডিটেলস কিন্তু মেনশন করা আছে। ক্যাটাগরি ওয়াইজ কার কটা ভ্যাকেন্সি আছে সবটা কিন্তু মেনশন করা আছে। তো পুরোটা কিন্তু আমি বললাম না, পুরোটা বললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখে নিও, আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়ে দেখে নিতে পারবে। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে আরও একবার দেখো তোমাদের ডেটটা মেনশন করা আছে 4/6/2024 তারিখে সকাল 9টা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আর নিচের দিকে দেখো তোমাদের কিন্তু এই যে দেখো অল ফ্যাকাল্টি কিন্তু সব লেখা আছে। তো এই সমস্ত যদি তোমাদের সাবজেক্টের উপর ডিগ্রি কোর্স করা থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অল ফ্যাকাল্টি স্পেস এসআর দিয়ে যে সমস্ত সাবজেক্টগুলো আছে, এই সমস্ত সাবজেক্টের উপর যদি তোমাদের ডিগ্রি কোর্সটা করা থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এজ লিমিটে মেনশন করা আছে। ফ্যাকাল্টি পোস্টের জন্য কিন্তু 67 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। সুপার স্পেশালিস্টের ক্ষেত্রে কিন্তু 67 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে, এবং সিনিয়র রেসিডেন্সের ক্ষেত্রে কিন্তু 45 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আর এর উপরে কিন্তু এসটি/এসসিতে 5 বছরের ছাড়, ওবিসিতে 3 বছরের ছাড়টা আছে, এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো পরের পৃষ্ঠা বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের সুপার স্পেশালিস্টের পোস্টের জন্য কিন্তু তোমাদের যদি এমবিবিএস করা থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। সি নাম্বারে কিন্তু দেখো সুপার স্পেশালিস্ট তোমাদের ফুল টাইম, পার্ট টাইম, সিনিয়র স্কেলের জন্য কিন্তু এখানেও বলেছে এমবিবিএস কমপ্লিট যদি থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তো চলো এবার 3 নম্বর পোস্টটা দেখিয়ে দিই। 3 নম্বর পোস্টটা কী আছে। আচ্ছা, সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের পিজি যদি ডিগ্রি ডিপ্লোমা কোর্স করা থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আচ্ছা, এখানে পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা মেনশন করা আছে। দেখো, প্রফেসরের জন্য কিন্তু 2,01,213 টাকা দেওয়া হবে পার মান্থ। আচ্ছা, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য কিন্তু তোমাদের দেওয়া হবে 1,33,802 টাকা। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে তোমাদের 1,14,955 টাকা তোমাদের পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে। সুপার স্পেশালিস্ট ফুল টাইমের জন্য কিন্তু তোমাদের এন্ট্রি লেভেলই আছে 2 লাখ টাকা। তারপর সুপার স্পেশালিস্ট পার্ট টাইমের জন্য কিন্তু তোমাদের এন্ট্রি লেভেলই আছে 1 লাখ টাকা। তো তোমরা এখান থেকে কিন্তু ডিটেলসগুলো দেখে নেবে। তো চলো পরের পৃষ্ঠা বাকি ডিটেলসগুলো বলে দিই। আচ্ছা, এখানে দেখো এসটি/এসসি, তারপর ইএসআইসি, তারপরে তোমাদের ফিমেল, এই সমস্ত এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারবে। আর শুধুমাত্র কিন্তু জেনারেল এবং ওবিসির জন্য কিন্তু তোমার 225 টাকা লাগবে। তো সেই 225 টাকাটা দিয়ে কিন্তু তোমাদের ডিমান্ডার ডাব কাটতে হবে। এখানে দেখো নিচের থেকে ডিমান্ডার ডাব কাটার কিন্তু একটা অ্যাড্রেস মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো ডিমান্ডার ডাব কাটলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, আর তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন অত্যন্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। আর তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু আরেকবার দেখে নিতে পারবে।